উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে মেরেছে, আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। আমরা 3 বোন। আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায়। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে। আমরা দৌড়ে গিয়ে আমরা কোনো রকমে ঘরে পালাই। আমি আমার ছোট বোন আমার চাচা ঘরে পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখি আমার মাকে নির্মমভাবে ডুবাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন করতেছে। আমার মাকে এলো মাথায় কমিয়ে আমি আমার মুখ এভাবে চাপা দিয়ে ধরে শুধু 2 চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। শরীফ, বাসির, রফিক চেয়ারম্যান পাশে দাঁড়ানো। আমার মাকে ওরা কুপিয়ে একটু দূরে চলে যায়। আমার মা তারপরও উঠে এইভাবে রক্ত মুছতেছে, এটা ওরা দেখে আবার ফিরে আসে। শিমুল চেয়ারম্যান একটা ইট দিয়ে আমার মার মাথাটা শেষ হয়ে গেল। আমার কিচ্ছু ছিল না, আমি শুধু 2টি চোখ দিয়ে তা দেখছি। এমন নির্মম ভাবে মানুষকে মারতে পারে আমার জানা ছিল না। আমার মাকে মারার পর আমার ভাই আসে। আমার ভাই বাড়িতে ছিল না। আমি আমার ভাইয়ের প্রথম ফোন দিয়েছিলাম যে ভাইয়া গন্ডগোল হতে পারে, তুমি আসো। এর কিছুক্ষণ পরই আমার কাকা এবং আমার চাচিরা বলতেছে তোরা সাবন করিস না, তোদেরকেও মেরে ফেলবে। এমনি শুনতেছি আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে। আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে। আমার ভাইয়া মোটরসাইকেল যখন স্টেশন যায় আমার ভাইকে এভাবে ঘুরতে হাতে একটা ঘুমের চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাই মোটরসাইকেলে গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই হয়তো ভাবছে আমার মা বোন বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িতে ভেঙে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমারে কেড়ে ভালো, আমি তো কিছু আমার ভাইয়ের মতন এত ভদ্র এত সুন্দর ছেলে 10টা গেলেও পাবেন না আপনারা। আমার ভাইকে মতটা নির্মম ভাবে মারছে। পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি, কালো প্যান্ট। ওরা কি পরিমাণ মারধর করে দেখেন। আমার ভাইয়ের পরে একটা লুঙ্গি পরে রাখছে। আমার ভাবির গায়ের উঠলা পরে উপরে দিছে। আমার ভাইকে উলঙ্গ করে ঘুমাইছে। লাস্টে বাসিরে শিমুল চেয়ারম্যান দাঁড়ানো, লাস্টে বাসির শরীর ওরা মিলে আমার ভাইকে একটা কুড়াল দিয়ে মাথার মধ্যে এইভাবে ঘুরতে। আমার ভাইয়ের এগুলো ছুরি দিয়ে এইভাবে পালাতে থাকে। ওদের নিশ্চিত হতেই হবে এই পরিবারের সকল সদস্যের মৃত্যু। তারপর আমরা যে করেছিলাম চায়াদিকে হায়দ্রাবাদের জুয়েল মেম্বার, শিমুল চেয়ারম্যান, শরীফ, বাসির, রফিক, বাবু যারা আছে আমি এখন সব নাম বলতে পারবো না। সবাই আমার কাকার করে হামলা দেয়, এই দরজা খুল, এই ঘরে দরজা দেওয়া কেন, এই ঘরে কোনো বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাটের নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই।
ওরা মহিলা পর্যন্ত লাগে রাখছে, 4-5টা মহিলা বলতেছে এদিকটা চলে যাইতেছে, এদিকটা চলে যাইতেছে। পরে আমাদের পাশের, আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন জীবন দিছি, চাচি একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন আমার বোন, আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন বলতে চাই হাই রে আপা, আপনারা তো বাইরে রাখবো, আমাদেরকে তো বাঁচতে দিও। একথা বলার পর আমি আমার বোনকে বলছি, বোন আমার যে বোনটা নিহত জোনাকে, তুই এনে একটা গোয়াল ঘর আছে, এটাতে তুই লুকা। একটা ছোট গোয়াল ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়াল ঘরে লুকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে দিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দিই। আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখো। আমি ওই খন্ডে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে, দিকে আমার বোনকে ধরে ফেলে আনু মেম্বার, বাসির, আর এদিকে আমার বোনকে ধরে শিমুল চেয়ারম্যান আমাকে এমন বাড়ি দেয়, বাঁশ দিয়ে প্রথম মাথাতে আঘাত করে। পরে আনু মেম্বার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুল দেয়, রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার শরীর। আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে, দুই পাশে ফুস। আমি মাথা ঘুরে ভাবে পড়ে যাচ্ছে, আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে। আমি আরো মেম্বারে পায়ে ধরে বলছি, আমার মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলেটা এতিম হয়ে যাবে। কিন্তু আমার কোনোভাবে রক্ষা দেয়নি। আরো মেম্বার আমারে বলে, তুই স্টেশন আন, তোর কিচ্ছু করবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিজে স্ট্রং থাকতে পারতেছি না। হে আমার এভাবে ধরে হাতে ধরে খেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকে ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি ভাই আমার আসতে নেই, আমি হাঁটতে পারতেছি না। আমার এই পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। ইট এখন মাটির চাকা দিয়ে ইটাইতেছে, কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মম ভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আবার আরেকটা ছুরি দিয়ে এইভাবে ফুলছে। আমি কিচ্ছু করতে পারি না, আমার ফ্যামিলি একটা সদস্যরে আমি বাঁচাতে পারি না, আমি নিজেই তো বাঁচতে পারি নাই। আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখছেন, আমি একটি পানির খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট কূপটা দেওয়া হয়, আমি খালের মধ্যে উল্টে পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আসছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি হালটা পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে যাই। চিন্তা করলাম ওরা তো আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে তাই সামনে আছে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে, অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা 1 ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম। ওই রুম রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো উল্লা ছিল না। আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরি, পিছনের পাট দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে বের হই, কমে সন্ধ্যার পরে বের হব। 1 ঘন্টা পর একটা 10-12 বছরের ছেলে, আমি যে রুমটাতে পালাই সেই রুমের জানালা দিয়ে আমাকে দেখে, আমি ওরে বলছি তোর দুইটা হাতের পায়ে ধরি, তুই বলিস না আমি এখানে আছি, কিন্তু সে শুনে নাই। এই সন্ত্রাসীরা সবাই আমার কাছে চায়, কারণ আমার ফ্যামিলি 3 জন সদস্য মারা গেছে, আমাকেও বাঁচতে দিবে না। দরজাটা ছিল আরে ফেলে আমাকে কুকুরের মতন হেসড়ে টাইনা নিয়ে, আমি এমনি তো মারাত্মক ভাবে আহত। আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কূপ দেয়। আমার মাথাটা আপনারা দেখছেন কি করছে। মানুষকে এইভাবে মারতে পারে, কি এমন অপরাধ ছিল আমাদের, আমার জানা নেই।
সর্বশেষ কূপে আমি মাটিতে নেমে পড়ি। পাঙ্গরা থানার ভারপ্রাপ্ত ওসি আমাকে ওখান থেকে উদ্ধার করে। আমি শুধু চোখে দেখি না, রক্ত এভাবে মুছতেছি, তাকায় দেখি আমাকে এত বড় একটা ইটের দিয়ে এভাবে ছেঁচা দিতে নিছিল। যেভাবে আমি পরে দেখলাম আমার 3 সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে, সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতে হবে।